জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার। সরকারের কিছু লোক ছাড়া পুরো দেশের মানুষ অনিশ্চয়তায়, মন্তব্য রিজভির। তরুণদের জেগে ওঠার আহ্বান জামায়াত আমিরের। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে উত্তেজনা, দুপক্ষের হাতাহাতি। এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। শুনানি 22 এপ্রিল। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের রাজালাক এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম এবং বিএআরসির তৈরি খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের মানুষের নিরাপত্তা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে। আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। সরকারের কিছু লোক ছাড়া পুরো দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় রিজভী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে যে ঘরে ঘরে গডফাদার তৈরি হয়েছে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজনৈতিক সংকট, গ্রেফতার এবং নানা রকম মামলা মোকদ্দমার মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবধর্মী কাজ করে আসছে বিএনপি। এই ধারাবাহিকতা এবার ক্যান্সারে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ালো আমরা বিএনপি পরিবার। আমি আজীবন আমার পরিবার, আমার ছেলেমেয়ে চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। সহায়তা প্রদান অনুষ্ঠানে নগদ অর্থ তুলে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং করা নয়। শুধুমাত্র রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে দিয়ে আজকের যে বেড়ে ওঠা, তার মধ্যে আমরা এই ধরনের এই সংকটের মধ্যে এই কাজগুলো আমরা করে যাব। সামনে আমাদের মনে হয় আরো হয়তো লড়াই হতে পারে, আরো আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। নানা পরিস্থিতির মধ্যেও বিএনপির এই মানবধর্মী কাজের কখনোই ব্যত্যয় ঘটবে না। তিনি জানান, জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কিছু মানুষ। আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে, হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না, কিন্তু রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না? অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে দ্রুত এর সমাধানের আহ্বান জানান রুহুল কবির রিজভী। আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী দিনে বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ করার জন্য তরুণদের আবারও জেগে উঠতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের আয়োজনে জনসভায় তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও জানান, ভারত আমাদের প্রতিবেশী। আমরা প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না, তবে কেউ যদি দেশের জন্য অসম্মান বা অপমানজনক কোনো কিছু চাপিয়ে দিতে চায়, দেশের স্বার্থে এই বিষয়ে ছাড় দেয়া হবে না। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না, তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক।
যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের আগেই শুরু হয়েছে বিতর্ক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেন পথবঞ্চিতরা। এ সময় হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দুপক্ষের অনেকে। বিক্ষোভকারীরা জানান, নতুন এই ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি রাখা হয়নি। আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান তুলে ধরে তারা বলেন, এখানে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এর আগে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক করে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের একাংশ সংগঠনের কমিটি নিয়ে আপত্তি তোলে ও বিক্ষোভ শুরু করে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে লিভ টু আপিলের অনুমতি দিলেন আপিল বিভাগ। আগামী 22 এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতাবিরোধী অপরাধের মামলা এটি প্রথম। বেলা 10:45 প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই অনুমতি দেন। আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। প্রসিকিউশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী MH তামিম। পরে আইনজীবীরা বলেন, 4টি গ্রাউন্ডে আপিল বিভাগ রিভিউ মঞ্জুর করেছেন। একই সঙ্গে আদালত মূল আপিল শুনানির জন্য আগামী 22 এপ্রিল দিন ধার্য করেছেন। এর আগে গতকাল মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়। আজকে এটিএম আজহারুল ইসলাম সাহেবের রিভিউ শুনানির জন্য দিন ধার্য ছিল এবং ওনারা রিভিউটা শুনেছেন এবং রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে 4টা গ্রাউন্ডে। দুটো মেইন গ্রাউন্ড। প্রথম গ্রাউন্ড হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ লিভ গ্রাউন্ড হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইড ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে। বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আগামী 13ই মার্চ তিনি ঢাকায় পা রাখবেন। 16ই মার্চ পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফরে আসবেন জাতিসংঘের মহাসচিব। গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে মহাসচিবের সাথে সাক্ষাতের সময় রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান তার হাতে আমন্ত্রণ পত্রটি তুলে দেন। জানা গেছে, এই সফরে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেন। এর আগে মঙ্গলবার কুয়েট প্রশাসন নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থেই হল ছাড়ছেন তারা। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী হল থেকে বের হয়ে গেছে, বাকিরাও হয়তো নির্ধারিত সময়ের আগেই হল ত্যাগ করবেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও শ্লীলতা হানির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গাছ ফেলে শিক্ষা সফরের 4টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোরে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের সাগরদিঘি ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে শিক্ষা সফরে নাটোরে যাচ্ছিল 4টি বাস। পথে সাগরদিঘি ঘাটাইল সড়কে গজারি গাছ ফেলে বাস আটকায় ডাকাতরা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এ সময় শিক্ষক শিক্ষার্থীদের মারধরও করে ডাকাতরা।
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণের গহনা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় 4 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় দর্শনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে 24 ঘন্টার মধ্যে ছিনতাইয়ে ব্যবহৃত 2টি হাঁসুয়া, 2টি স্বর্ণের গহনা ও নগদ টাকা উদ্ধার করে। আটককৃতরা হলেন ছিনতাইকারী চক্রের প্রধান আসামি আব্দুস সালাম ও শাহাবুদ্দিন বদ্দি। 23 ফেব্রুয়ারি রাতে দর্শনা থানার হরিশচন্দ্রপুর সারাবাড়িয়া সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরের মাছের কদর রয়েছে দেশ জুড়ে। চাহিদার কারণে মিঠা পানির সুস্বাদু এই মাছ ঘিরে ব্যবসা বাণিজ্য রমরমা। কিশোরগঞ্জের হাওর অঞ্চল সহ নেত্রকোনা ও সুনামগঞ্জের কিছু হাওরের মাছও ওঠে বিলখালায়। বেচাকেনা শেষে ঢাকা, চট্টগ্রাম সহ এগুলো ছড়িয়ে পড়ে সারা দেশে। মাছ ব্যবসায়ীরা ভোর থেকে ভিড় করে এই বাজারে। কেবল ব্যবসায়ী নয়, যে কেউ চাইলে মাছ কিনতে পারবেন এখান থেকে। প্রতিদিন 1.5 কোটি টাকার মাছ বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডের উদ্যোগে পুল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। উত্তরা লিবার্টি ক্লাবে ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফারুক পাঠান গ্রুপ ও শাহ মোহাম্মদ মোজাম্মেল হোসেন গ্রুপ। টুর্নামেন্টে মোট 36টি গ্রুপ অংশগ্রহণ করেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের পরিচালক মিজানুর রহমান বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রফেসর মোহাম্মদ তাজুল ইসলাম ও সদস্য মাসুম আলী খান সহ আরও অনেকেই। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সম্মানিত যারা সদস্য এবং যারা রয়্যাল ক্লাবের ফাইন্যান্স এবং সম্মানিত ডিরেক্টর এবং সম্মানিত সবাইকে আমার সালাম। আপনাদের সকলের সহযোগিতা চাই। এই ক্লাবকে আমরা এই রমজানের পরে একটা ভালো পজিশন নিয়ে যাব এবং আপনাদের সেই হিসাবে আপনাদের সকলের সহযোগিতা চাই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার। সরকারের কিছু লোক ছাড়া পুরো দেশের মানুষ অনিশ্চয়তায়, মন্তব্য রিজভির। তরুণদের জেগে ওঠার আহ্বান জামায়াত আমিরের। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে উত্তেজনা, দুই পক্ষের হাতাহাতি। এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। শুনানি 22 এপ্রিল। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।